আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। হাসেন হোশার দিক রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে জীবন খেয়া চিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله تو محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কাশারিয়া পট্টি হকার্স মারতে করতে গেলে যেহেতু আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্রথম দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় এই নূরানি মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততা পৃথিবীর সমস্ত কিছুকে পিছনে ফেলে সবার আগে পবিত্র এই জলসায় আমাদের আসার বসার যিনি তৌফিক দান করলেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম যিনি নবীদের নবী, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবুনা কুদওয়াতুনা ইমামুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন,
যেহেতু এটা একটা মার্কেট এরিয়া, তাদের নির্ধারিত সময় আছে বন্ধ করা, তারপরে আমরা এশার নামাজের পরে অনেকে আসতে পেরেছি। আজকের মাহফিলের বিষয়বস্তু সম্পর্কে আপনারা আগের থেকেই অবগত আছেন। তারপরে মাহফিল কর্তৃপক্ষ যিনি আছেন রুবেল ভাই আমাকে এটা বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন। পাশাপাশি আজকে যেহেতু ঈদে মিলাদুন নবীর এই মাস রানিং, আর মাহফিল ও ঈদে মিলাদুন নবীর আলোচনার সূচনায় আমি আপনাদের কাছে উন্মুক্ত মস্তিষ্কে প্রশ্নের একটা জবাব চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন উপলক্ষে পৃথিবীতে একজন ব্যক্তি বেজার, তিনি শয়তান, ঠিক না? আমরা যারা উপস্থিত হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না বেজার? অল্প না বেশি? সম্মানিত হাজির, বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবীর পরিবর্তে সিরাতুন নবী পালন করে কি করে না? পৃথিবীতে কোনো ব্যক্তির যদি জন্ম না হয়, ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। যার জন্ম হয়েছে তার জীবন বৃত্তান্ত আছে, আর যার জন্ম নাই তার জীবন বৃত্তান্ত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে পৃথিবীর অন্যান্য নবী রাসূলগণ আমার নবীর মিলাদ সম্পর্কে জানতেন, বুঝতেন। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 9 বার দোয়া করে 9 নম্বরের বার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন, শুধুমাত্র আমার এবং আপনার নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, পৃথিবীর সমস্ত নবী রাসূল এমন কোন নবী নাই যেই নবী আমার নবীর উসিলা দিয়া, যেই নবী আমার উসিলা দিয়া মাপ পায় না এবং তার পদমর্যাদা মর্তবাকে বাড়িয়ে নিয়েছেন শুধুমাত্র আমার আপনার নবীর কারণে, ঠিক না? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হামিম সিজদা এর 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখনস্থিত ছোট্ট একখানা হাদিসের নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন মানুষের প্রশ্ন, বর্তমান বাংলাদেশে বিশেষ করে আহলে হাদিসের কিছু ভাই, আমরা যাদেরকে ওয়াহাবি হিসাবে চিহ্নিত করি, তাদের একটা বক্তব্য আছে, সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, এরকম বলে কি বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে কোন একজন সাহাবীর যদি একটা কওল পাওয়া যায়, ইমানদার হিসাবে সাহাবায়ে কেরামের সেই কথাটা মানাটা আমার আপনার জন্য ফরজ, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান আনফাকা দিরহাম আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমার নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে যদি 1 টাকা খরচ করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী রাসূলদের পরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষের নাম আফদালুন নাস বা'দাল আম্বিয়া। মানুষদের ভিতরে সর্বোৎকৃষ্ট মানুষের নাম আম্বিয়া আলাইহিস সালামের পরে যার নাম তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। তিনি বলেছেন, মান আনফাকা দিরহাম আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাযাওয়াত বদরি ওয়া হুনাইন। তিনি বলেছেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে 1 দিরহাম 1 টাকা খুশি হয়ে খরচ করে, বদর এবং হুনাইনের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের পদমর্যাদা তাদেরকে দান করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর আর কোন মানুষের কবুল নেওয়ার দরকার আছে? কথা বলেন না কেন, দরকার আছে না? একটু জিকির করে নেই, লা ইলাহা। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ফুকায় দেওয়া, বডির ভিতরে যখন রূহ ফুকায় দিলেন,
বারবার রূহ ফুঁকায় দেওয়ার পরে সেটা বের হয়ে আসার প্রতিক্ষণ হলো, বারবার তিনি ফুঁকায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক দিয়ে যখন তার রূহটা ফুঁকায় দিলেন, এর পরের থেকে তার রূহ ভেতর থেকে আর তার রূহ বের হয় না। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে থেকে তার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম, সুবহানাল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম মানব হযরতে আদম, জান্নাতের ভিতরে তুমি সবার আগে আমি তোমাকে বানালাম, তুমি আমাকে বলো এই জান্নাতের ভিতরে তুমি একা একা থাকো, তোমার কি কোনো সঙ্গী সাথীর দরকার আছে কিনা বলো। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে একা বসবাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে খলিকাত মিন জিলাইন হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে জান্নাতের ভিতরে লম্বা ঘুমটা দিয়ে জল চোখের উপরে হযরতে হাওয়াকে বসায় রাখলেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন কিনা জানি না, ইসলামের ইতিহাসে চারজন বিশ্ব সুন্দরী, তার ভিতরে অন্যতম একজন হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলেন না, ইসলামের ইতিহাসে বিশ্ব সুন্দরী চারজন, কয়জন? তার ভিতরে প্রথম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম, দুই নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহারা, প্রথম আদি পিতা, তিন নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা, দুই নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। ও বন্ধু, ইসলামের ইতিহাসে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে হাওয়া আলাইহিস সালাম তিনি যখন মুখের ভিতরে কোনো কিছু খাবার ঢুকায় দিতেন, সেটা চাবায়া যখন গিলতেন, গলার ভিতর দিয়ে পেটের ভিতরে যাচ্ছে, বাইরে থেকে আয়নার মতো দেখা যাইতো। সুবহানাল্লাহ। সেটা চাবায়া হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তিনি নজর করে দেখলেন জান্নাতের জলচকের উপরে সুন্দরী রমণী একজন বসা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের বাহির বের হওয়ার পরে তিনি দেখলেন লম্বা ঘুমটা দিয়ে বসা, তাক দিয়ে বলে, কে এত সুন্দর রমণী, কে বসে আছে এই জায়গায়? কারণ আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মহিলা মানুষ জান্নাতে দেখে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি বলেছো জান্নাতে তোমার একা ভালো লাগে না, তাই আমি তোমার সাথী বানায় দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, যদি আমার জন্য বানিয়ে থাকো তাহলে আমি তার একটু জান্নাতে নিয়ে যাই। আল্লাহ তাআলা বললেন, তুমি আগে তাকে হালাল করো। কি করো? আগে হালাল করো। আদম আলাইহিস সালাম বললেন, আমি হালাল আর হারাম, জাহান্নামের জান্নাতের ভিতরে হালাল হারাম কারে বলে আমি তো জানি না। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যার খাতিরে আমি তোমাকে বানিয়েছি, জান্নাত বানিয়েছি, আরশে কুরসি, লৌহে কলম বানিয়েছি, আমার হাবিবের উপরে কয়েকবার দরুদ ও সালাম পড়ো, হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। আমরা যারা বিবাহিত আছি এখান থেকে শিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামে হাওয়া আলাইহিস সালামের মোহরানাটা তিনি ছাড়েন নাই। কিন্তু আমরা এমন আল্লাহর ওলি আছি, বিয়ে করেছি 60 বছর, আজ পর্যন্ত বিবির মোহরানা আদায় করে নাই, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন ব্যক্তি যদি মোহরানা বিধি রেখে তার স্ত্রীর গায়ে টাচ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি জিনাকারের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু আমরা এরকম আছি না নাই? কথা বলেন না কেন? বাংলাদেশে যৌতুক নেওয়াটা এটা জায়েজ হয়ে গেছে, আর মোহরানা আদায় করাটা হারাম হয়ে গেছে, ঠিক না? কথা কয় না কেন? আমাদের উভয়ে যারা বিয়ে করতে আসে আর যারা বিয়ে দেয় তাদের নিয়ত থাকে ভিন্ন ভিন্ন। যারা মেয়ে বিয়ে দেয় তারা মোহর ধরে 10 লক্ষ টাকা, যাতে ভবিষ্যতে যদি কোনো সময় ঝামেলা হয় অন্তত মোহরের টাকাটা যেন আদায় করতে পারে। নিয়ত সহি না খারাপ? কথা কয় না কেন? খারাপ কিনা জোরে বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে দিয়েছিলেন, বর্তমান মোহর হচ্ছে ওই জামানার যে মোহর ধরা হয়েছিল মোহরে ফাতেমি, বর্তমান সেটা যোগ করলে 10,000 টাকার বেশি দাঁড়ায় না। কার সাথে বিয়ে দিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছু ছিল না, জান্নাতি একজন সর্দারিনীকে বিয়ে দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, সর্দারিনীকে বিয়ে দিয়েছিলেন হযরতে, আমি তোমার সাথে এমন একজন মানুষকে মিক্সার করে দিলাম,
তুমি ভালো করে শুনে রাখো। আমি তোমাকে সর্বপ্রথম বানানোর পরে আরশে আজিমের সাথে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজিম, আমি আপনাদের একটু জানার জন্য বলছি, আমরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখের ভিতরে চুমু লাগাই কি লাগাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি আমার নাম মোবারক শোনার পরে এখানে চুমু লাগায়, ওই ব্যক্তির চোখের জ্যোতি নষ্ট না হওয়ার সম্ভাবনার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি পাশাপাশি, ওই ব্যক্তির চোখের জ্যোতি নষ্ট না হওয়ার সম্ভাবনার গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিলে দরুদ ও সালাম পড়তে হয় কি হয় না? এর ভিতরে কি সওয়াব আছে আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানুল মুবারকে মেহরাবের উপরে দাঁড়িয়েছিলেন, প্রথম পা দেওয়ার পরে বলেছিলেন আমিন, তিনবার তিনি আমিন বলেছিলেন। তারপরে একটা হলো, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ ও সালাম পড়ে না, আল্লাহ তাআলা বলেছিলেন সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ বলেছেন, সে নবীজি নিজে বলেছিলেন আমিন। এই জন্য আল্লাহর হাবিবের নাম নিলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে যারা আছেন দয়া করে সামনের গ্যাপগুলিকে পূরণ করে বসি। আমি দেখছি শাকতলার নয়ন ভাই মনে হয় আসছে, একটু সামনে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, একটু জায়গাটা পূরণ করে বসুন। নয়ন ভাই মনে হয় আসছে, একটু সামনে আসেন ভাই। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জায়গাটা পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনের চেয়ারগুলোকে পূরণ করে বসুন। একটু মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যখন ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে ইসমে আজম, মাছের উদর হতে সেজন পাইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন আমার নবীর উসিলায়। আল্লাহর হাবিব জন্মের ৪৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবনের ভিতরে পড়ে গিয়েছিল, আমরা সকলেই জানি।
হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, নূহ তুমি আমার সামনে কিস্তি বানাও, নৌকা বানাও। তুমি তোমার কওমদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছো, রাতের বেলায় দাওয়াত দিয়েছো, গোপনেও দাওয়াত দিয়েছো, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছো, তোমার কোনো দাওয়াত তিনি গ্রহণ করেন নাই। তুমি শোনো, আমি তোমার স্বজাতিকে পানির ভিতরে নিমজ্জিত করে মারব, তুমি আমার সামনে কিস্তি বানাও, নৌকা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক কি দিয়া নৌকা বানাবো? আল্লাহ তাআলা বললেন, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে প্রেরণ করার সময় আমি এমন একটা গাছ দিয়েছিলাম, ওই গাছটা তুমি তক্তা বানাও, প্রত্যেকটা তক্তার সাথে এক একটা নবী রাসূলের নাম মোবারক লেখা থাকবে। যেই তক্তার সাথে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক লেখা থাকবে, ওই তক্তাটা তুমি কিস্তির সামনে লাগায় দাও। যদি আকাশ পরিমাণ প্লাবনের পানি উঁচু হয়, এরপরেও তোমার কিস্তি ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ও মালিক আমি এই জামানার দ্বিতীয় আদম বলা হয় আমাকে, কিন্তু আপনি আমার ব্যাপারে না বলে রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো। তাফসীরে বগবীর ভিতরে আছে, হযরতে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানানোর জন্য তক্তা বানিয়েছিলেন, 1,24,000 নবী রাসূলের নাম মোবারক লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে নূহ আলাইহিস সালাম ওই কিস্তির সামনে আল্লাহর হাবিবের নাম মোবারক লেখা তক্তাটা যখন সামনে লাগায় দিলেন, প্লাবনটা কেমন হয়ে গেছিল? হযরতে নূহ আলাইহিস সালাম তার আপন সন্তানকে ডাকলেন, তক্তাটা যখন সামনে ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। হাদিসের ভাষায় তার সন্তানকে তিনি ডাক দিয়ে বলল, আমার সন্তান তুমি কাওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের কাছে থেকো না, তুমি আমার কাছে আসো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গজব নিপতিত হবে কিছুক্ষণের ভিতরে। তিনি বলল, ও আমার পিতা, তোমার আল্লাহর গজব যদি দুনিয়াতে আগমন করে আমি পাহাড়ের উপরে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পাহাড়ের উপর দিয়ে এমন প্লাবন, এমন ঢেউ দিব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, উপরে দাঁড়াবো। বাবা এবং ছেলের কথোপকথন হচ্ছে, দুইজনের মাঝে কথোপকথন হতে হতে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তানকে পানিতে টেনে নিয়ে গেছে। বাবা এবং ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, নূহ তুমি তোমার কিস্তিটাকে পানির ভিতরে ছেড়ে দাও, তুমি আমার নামে ছেড়ে দাও। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর। ছেড়ে দাও, কথা বলেন না কেন? আমার সাথে বলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ তুমি তোমার কিস্তিটা আমার নামে ছেড়ে দাও, এর গতি, এর স্তুতি, এর থামার জায়গা কোথায় হবে আমার উপরে ছেড়ে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার সমস্ত জলজ প্রাণী, জলযান যতগুলি আছে তাদেরকে শিখাই দিলেন, নাবিকরা তোমরা শোনো, তোমরা যখন নৌকা চালাবে, যখন জাহাজ চালাবে, পানির ভিতর দিয়ে যখন তোমরা রওনা করবে, তখন তোমরা এই দোয়া করবে, এইটা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমার আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নামে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলে, শোনো, তোমার নৌকা যখন রওনা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যেই তক্তার সাথে লেখা আছে, আল্লাহর হাবিবের নাম মোবারক যেই তক্তার সাথে লেখা আছে, সেই তক্তাটা সামনে লাগায় দিল। হযরতে নূহ আলাইহিস সালাম বলে, মালিক আমি দেখেছি আল্লাহর হাবিবের পাহাড়ের উপর পর্যন্ত উঠে গেছে ঢেউ, কিন্তু আমি নজর করে দেখেছি আমার নৌকা পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে না। আমি তোমাকে ডাক দিয়ে বলি, কি এমন কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এটা রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে তোমার কিস্তি পানির ভিতরে ডুবে নাই। সুবহানাল্লাহ। আলামিন ডাক দিয়ে বলে, এটা রাহমাতুল লিল আলামিনের বরকতের। সম্মানিত হাজির, পৃথিবীর সমস্ত নবী রাসূল যে যেখানে যে অবস্থায় বিপদে পড়েছে,
আমার আপনার নবীর নাম মোবারক নিয়ে তারা মুক্তি পাইছে, ঠিক কিনা জোরে বলেন। সমস্ত নবী হযরত মুসা আলাইহিস সালাম প্রথম আমার আল্লাহর সাথে কথা বলতেন। আমার আপনার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি মিলাদ তার নবী রাসূলদের কাছে কিভাবে প্রকাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তুমি প্রথম বলবে নাকি আমি বলবো? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও মালিক তুমি আগে কথা বলো, আমি তোমার কথা শুনি। আল্লাহ তাআলা লং টাইম মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার পরে বলল, মুসা তুমি কি কিছু বুঝেছো? কয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি তোমার সাথে 1,40,000 ভাষায় কথা বলেছি, এই কথার ভিতরে তোমার মায়ের কোনো ভাষা ছিল না, এই কারণে তুমি আমার কথা তোমার একটু বুঝের ভিতরে পড়ে নাই। হযরত মুসা আলাইহিস সালামকে এবার ডাক দিয়ে বলে, শোনো আমি তোমার সাথে ইব্রানি ভাষায় তোমার মায়ের ভাষায় কথা বলি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে এবার তার মায়ের ভাষায় কথা বলতে শুরু করে দিলেন। আবার কিছুক্ষণ কথা বলার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, এবার তুমি কিছু বুঝেছো নাকি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালিক এতক্ষণ যে বুঝি নাই এইটাই ভালো ছিল, কিন্তু এখন বোঝার পরে আমার বড় মন খারাপ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যে বুঝি নাই কেন মন খারাপ ছিল? কিন্তু মুসা আলাইহিস সালামকে বলা হলো, কেন তুমি মন খারাপ করলে? বলো, মালিক আমি জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আমি তুর পাহাড় থেকে মিস কল দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সরাসরি কথা বলে, কিন্তু তুমি আমার সাথে কথা বলছো, অথচ আমার ব্যাপারে আমার উম্মতের ব্যাপারে কথা না বলে তুমি সেই উম্মতে মুহাম্মাদি কবে নবীজি আগমন করবে তার উম্মতের প্রশংসা করে গেলা, তাইলে নবী কত জলিলুল কদর হবে? সুবহানাল্লাহ বলেন না, যে তুমি আমার ব্যাপারেও বললেন না, নবীর ব্যাপারেও বলে নাই। কার ব্যাপারে বলছে? নবীর উম্মতের ব্যাপারে এতটা প্রশংসা করলে না জানি নবী কত মর্যাদা এবং মর্তবা। সুবহানাল্লাহ। কার ব্যাপারে বলছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি যেটা বলতেন মুসা আলাইহিস সালাম সেটা আল্লাহর কাছে বলার সাথে আল্লাহ তার কথার জবাব দিয়ে দিতেন। হযরত মুসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যান, এক রাস্তা দিয়ে প্রতিদিন যায়, আর একদিন একটু অন্য রাস্তা দিয়ে গেছে। তিনি নজর করে দেখলেন রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘরের ভিতরে বয়োবৃদ্ধ এক মানুষ, তার গোটা বডির ভিতরে পোকা ধরে গেছে, শুধুমাত্র তার জিহ্বাটা তার বডির থেকে উপরের দিকে একটু ভালো আছে। এক মানুষ মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? ওই অসুস্থ মুমূর্ষ ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি আপনাকে বলবো না, এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে কথাটা বলতে চাই। কারে কয়? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামকেই বলছে যে আমি তোমাকে বলবো না। কাকে বলতে চাই? মুসা আলাইহিস সালামের কাছে। বলে ঠিক আছে, আমি সেই মুসা আলাইহিস সালাম, তুমি আমাকে বলছে যে আমি। হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক সময় অনেক কিছু দিয়েছিলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেওয়ার পরে এখন আমি এমন অবস্থায় হয়ে গেছি, আমার গোটা বডিটা অসুস্থ অবস্থায় পড়ে গেছে। তুমি শুধুমাত্র আল্লাহর কাছে একবার বলবে, আল্লাহ যেন আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়া বলে, ও মালিক তোমার কাছে এসেছিলাম আমার একটা ব্যাপার নিয়ে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম। ও মালিক আমি তোমার কাছে চাই ওই মুমূর্ষ ব্যক্তির জন্য একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে ও মালিক, তুমি তোমার পবিত্র জবান দিয়ে যেহেতু শান্তির কথা বললে, আমি তোমার শান্তির ব্যবস্থা করে দিলাম, যাও। কারণ নবী রাসূলদের জবান চাকুর চাইতে ধারালো, ঠিক না? আগে যখন আমাদের দেশে আউলিয়া কেরামরা আসতো, পীর সাহেবরা যখন আসতো, তারা পানিতে ফু দিলে ওই পানি শেফা হয়ে যেত, ঠিক না? জোরে বলেন। যে নিয়তে মানুষ পান করতো সেটাই মানুষ সুস্থ হয়ে যেত, ঠিক না? জোরে বলেন। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু কিছু পীর সাহেব হালাল হারাম না বেচে তারা এমন খাওয়া খায় ও নিজের দোয়াটাই কবুল করতে পারে না, এরকম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলি। আমি সবার কথা বলছি না, কিছু কিছু পীর এরকম আছে না নাই, ও নিজের দোয়াটাই কবুল করতে পারে না, এরকম। আমাদের উত্তরবঙ্গের আপনারা জানেন, আমাদের গোটা রংপুরবাসী কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন নি?
কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মাজার এখনো কেরামতিয়া মসজিদের ভিতরে তার স্ত্রী এবং তার কবর এখন পর্যন্ত আছে। কথা বলেন না কেন, শুনছেন নি? আমাদের বাড়িতে আমরা 9 বার বন্যাতে ভাঙছি, মাজার এখনো। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির আওলাদ হাফেজ আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহি আলাইহি, আমাদের বাড়িতে ওনার মাহফিল আমাদের এলাকায় প্রতি বছর। একটা মসজিদ আমাদের এলাকায় 9টা গ্রামের এক মসজিদ, এটা ভাঙবে, বারান্দাটা ভেঙে চলে গেছে। হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে শুধুমাত্র দোয়া করার জন্য। হুজুর, আমাদের এই মসজিদ ভাঙলে নতুন করে বানানোর আর ক্ষমতা আমাদের নাই। তা হুজুর বললেন যে এখানে সাহসী কে আছে? তিনি একটা চিরিকুট লিখে দিলেন, একটা চিঠি লিখলেন। রাতের বেলায় সেখানে একজন ডুবুরি যে পানিতে নামতে পারে, সাঁতার জানে, তাকে দিয়ে দেওয়া হলো। সে পানিতে নামছে। ওই যে আজ থেকে 20-21 বছর আগে নদী চলে গেছে, আজ পর্যন্ত ওই মসজিদে এখন পর্যন্ত ভাঙে না। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামদের মর্যাদা মর্তবা আছে না নাই? জোরে বলেন আছে। এই জন্য তাদের জবান এমন ধারালো ছিল, তারা যা বলেছেন তাই হয়েছে। এখন পাকিস্তানে বর্তমানে বন্যা হচ্ছে, আপনারা জানেন অনেকেই। পাকিস্তানের লাহোরে শাহেদৌলা আল্লাহর ওলি ওই সময় ছিল, তাকে নিয়ে আসা হচ্ছে যে করাচি যদি ভেঙে যায় তাহলে গোটা পাকিস্তান প্লাবিত হয়ে যাবে, আপনি একটু আসেন দোয়া করেন। তো তিনি বলল যে একটা কোদাল নিয়ে আসো। কোদাল দিয়ে যেখানে নদী ভাঙছে তিনি আরো কোদাল দিয়ে কেটে পানিতে নামায় দিচ্ছে শুকনা জায়গা। তো পাবলিক বলছে, হুজুর আপনি কি পাগল হইছেন নাকি? কয় না, যেধার মাওলা উধার শাহেদৌলা, যেদিকে আমার আল্লাহ চায় আমি ওই দিকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হবার পরে ওই যে নদী ভাঙা বন্ধ করেছে, আজও পর্যন্ত সেখানে নদী আর যায় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের কারামত এখন পর্যন্ত আছে, কিন্তু আমরা কিছু নামে হুজুকে বিশ্বাস হয়ে গেছি। আমরা সুদ খাইলো, কে ঘুষ খাইলো, মোটা অঙ্কের হাদিয়া পাইলে তার জন্য দোয়া করে দেই, এরকম আছে না? জোরে বলেন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, যেই ব্যক্তির জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছে আমি একটু যাই বলি আমিন। আল্লাহ তো যাওয়া শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম খুব বড় আশা নিয়ে তার কাছে আসলেন খবরটা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু যাওয়ার সময় যাকে জীবিত অবস্থায় দেখে গেছেন, ফিরে আসার পরে তার ঘরের ভেতরে দেখেন তিনি আর দুনিয়ায় জীবিত নাই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে বললা যে ওই ব্যক্তির শান্তির ব্যবস্থা করে দেবে, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে দিয়ে তুমি দুনিয়ার ভিতর থেকে বিদায় করে দিয়েছো, কি করলা তুমি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, তুমি তোমার পবিত্র পবিত্র জবান দিয়া আমার এক বান্দার জন্য শান্তির ব্যবস্থা চেয়েছো, তুমি দুনিয়ার কোনো শান্তি দিয়ে সন্তুষ্ট করতে চাই নাই। ওই মৃত্যু নামক জিনিসটারে দরওয়াজা বানাইয়া চির শান্তি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই মৃত্যু নামক জিনিসটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, মালিক, তুমি আমার কথা, আমার উম্মতের কথা না বলে তুমি রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা বলছো। মুসা আলাইহিস সালাম লং টাইম কথা বলেছিলেন, ওইদিকে যাচ্ছে না। তিনি একটা কথা বলেছিলেন, আল্লাহ, তোমার কাছে আমি একটা আরজু করি, নবী না বানাইয়া ওই নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করো। সুবহানাল্লাহ বলেন না। কি বলেছেন? নবী না বানাইয়া ওই নবীর উম্মত হিসাবে তুমি আমাকে কবুল করো। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমাকে আল্লাহর হাবিবের উম্মত হিসেবে কবুল করো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করে নিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। উম্মত হিসেবে কবুল করে। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালের সামনে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। নবীজির আগমন এবং আমাদের আগমনের ভিতরে তফাৎ আছে না নাই? কথা বলেন আছে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াতুইসু মালবুসান, আমি যখন পৃথিবীর ভিতরে আগমন করি তখন পোশাক পরিহিত অবস্থায় জন্মগ্রহণ করি। ওয়া মাখতুনান, এবং আমি জন্মগ্রহণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খতনা করা মুসলমানি অবস্থায় জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবং আমি জন্মগ্রহণ, তাফসীর ইবনে কাসিরের লেখক ডাক দিয়ে বলে, শোনো, না করা আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করার সময় বাইতুল্লাহ তার ঘরের দিকে হেলে গিয়েছিল। তাফসীর ইবনে কাসিরের লেখক ডাক দিয়ে বলে, পাহাড় পর্যন্ত আল্লাহর নবীর কদম মোবারকের সিজদায় পড়ে যেতে চায়। আর সে আলাই গেলেন মেরাজের রাতে,
মধুর মিলন হলো খোদার সাথে, আরশে আলাই গেলেন মেরাজ রাতে। মধুর মিলন হলো খোদার সাথে, লোভিয়ে তোমার পত চরণ ধুলি, ধন্য আরশ মুকাম। সালাম সালাম নবী হাজারো সালাম, মোবারক কদমেতে অশেষ সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন জন্মগ্রহণ করেন সুবে কাজেমের সময়, আল্লাহর হাবিব প্রথম সিজদারত অবস্থায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। সুবে কাজেমের সময় একটা মাত্র সিজদা দিলেন। আল্লাহর হাবিব ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমেনা তিনি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ সন্তান ভূমিষ্ঠ করার সময় তার রক্তপাত হয়, তার ডেলিভারি পেইন শুরু হয়, কিন্তু আমি তোমাদেরকে বলি শোনো, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে তিনি যখন দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলেন। আমি ঘুমের থেকে উঠে দেখি রাহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায় পড়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এখন পর্যন্ত বলতে পারবে না কোন ব্যক্তি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে। কেউ আছে এরকম? খতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে এরকম মানুষ নাই। নবীজি তিনি নিজে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে খতনা করা পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো সুবে কাজেম 3টা থেকে 3:30টার সময়। আল্লাহ তাআলা আমাকে খতনা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের স্মরণের পাত্র নিয়ে আসলেন, হাউজে কাউসারের পানি দিয়া রাহমাতুল লিল আলামিনকে গোসল করালেন। সমস্ত আরশ কুরসি লৌহ কলম গোটা পৃথিবী আল্লাহর হাবিবকে দেখালেন। এরপরে রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে আবার পৌঁছায় দেওয়ার পরে দ্বিতীয় সিজদাটা তিনি যখন দিলেন, সেই সময়টা হলো সুবে সাদেকের সময়। এই জন্য শাফি মাযহাবের লোকেরা ফজরের নামাজ আদায় করে সুবে কাজেমের সময়, আর আমরা হানাফি মাযহাবের লোকেরা ফজরের নামাজ আদায় করি সুবে সাদেকের সময়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? সুবে সাদেক এবং সুবে কাজেম শাফি মাযহাবের লোক যারা আছে তারা নামাজ পড়ে 3টা থেকে 3:30টা, আর আমরা যারা হানাফি আছি আমাদের ফজরের নামাজ বর্তমানে 5টার পরে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমেনা তিনি ডাক দিয়া বলে, আমি নজর করে দেখি আমার ঘর নয় শুধু মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার হাবিব নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। রাহমাতুল লিল আলামিন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছেন আল্লাহ একটা কিতাব দিয়েছেন, সেটা কোরআন, এবং নূর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পৃথিবীতে আগমন না করতেন, আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত পাওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হতো না। সম্মানিত হাজিরিন, ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার পানি দিয়ে গোসল করায়, ঠিক না? রাহমাতুল লিল আলামিন ভূমিষ্ঠ হওয়ার পরে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। জান্নাতের কাপড় দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে নেওয়া হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ছোট বাচ্চার খেলার সাথী বা বাবা বাজার থেকে খেলনা নিয়ে আসে। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ আমার হাবিবের জন্য পৃথিবীর কোনো খেলনা দেই নাই, আসমানের চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের খেলনা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হাবিবের জন্য পৃথিবীর কোনো খেলনা দেই নাই। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, তার হাবিবের খেলনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখানে চলে গেলেন। আল্লাহর হাবিবের 6 বছর বয়সের পায়ের ছাপ এখন পর্যন্ত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছে। যারা সেখানে গেছেন, ওই পায়ের ছাপ থেকে এখনো জান্নাতি নবুয়তি ঘ্রাণ মোবারক পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? বাড়িতে আছে
সম্মানিত হাজিরিন, আমার আপনার গায়ের ঘ্রাণ রাহমাতুল লিল আলামিনের গায়ের ঘ্রাণ কি এক? কথা বলেন না কেন এক? রাহমাতুল লিল আলামিনের গায়ের ঘ্রাণ জান্নাতি ঘ্রাণ, আর আমার আপনার গায়ের ঘ্রাণে ফেরেশতারা দূরে সরে যায়। এরপরেও কিছু মানুষ বলেন নবীও যেমন আমিও তেমন, আমিও যেমন নবীও তেমন। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলি পৃথিবীর কোন মানুষকে আমার নবীর সাথে তুলনা দিবেন তো দূরের কথা, কোন নবী রাসূলের সাথেও তুলনা দেওয়া জায়েজ। কথা বলেন না কেন জায়েজ নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মুজিজা দিয়েছিলেন, তার ভিতরে ওয়া উহিয়িল মাউতা বিইذنিল্লাহ ওয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন, তার ভিতরে নাম্বার 1 ঘরের ভিতরে কোথায় কি গোপন করে রেখেছেন এইটা হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আপনার নবী কি পারে না? কথা বলেন না কেন, পারে কি পারে না? নবীর হাবিব বাইতুল্লাহ চত্বরে বসে আছেন, কাবায় হাতিমের পাশে রাহমাতুল লিল আলামিন বসা। আবু জেহেল মুষ্টিবদ্ধ অবস্থায় করে কিছু পাথর নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাতের কাছে আসার পরে রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, তুমি নাকি নবী, তুমি বলো তো আমার হাতের ভিতরে কি পাথর নিয়ে এসেছেন, সেইটা আবার কোন পাথর? তাফসীরে কাশাফের ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে তিনি উল্লেখ করেছেন আবু জেহেল দাওয়াত খাওয়ার জন্য রওনা করেছেন, তার গাড়ির উপরে আছে লাত মূর্তি, পেশাবের চাপ লেগেছে, ভগবানকে একটু পাশে রেখে তিনি পেশাব করার জন্য দাঁড়িয়ে গেছে। বনু নজির গোত্রের লম্বা একটা কুকুর, তিনি উঁচু জায়গা দেখার পরে ভগবানের কাঁধ বরাবর কুকুর পেশাব করে দিয়েছে। কুকুরের স্বভাব কি? একটু উঁচু জায়গা দেখলে কুত্তায় পেশাব করে দেয় না? তো আবু জেহেল লাত মূর্তিকে কাঁধে নিয়ে তিনি দাওয়াত খাওয়ার, তাফসীরে কাশাফের ভিতরে আছে, দাওয়াতের জন্য রওনা করেছেন, কিন্তু পেশাবের চাপ লাগার কারণে তিনি ভগবানকে একটু সাইডে রাখছেন। আবু জেহেলের স্বভাব ছিল দাড়ি মুখের ভিতরে আছে, মুরব্বী মানুষ, তারপরেও দাঁড়ায় পেশাব করতেন। কেন? আল্লাহর হাবিব বসে পেশাব করতেন, তার বিরোধিতা করার কারণে তিনি দাঁড়ায় পড়তেন। বাংলাদেশের হাজারো মুসলিমের ছেলেরা দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? এমন টাইট ফিটিং প্যান্ট পরে, ও কেন ওর বাবাও বসে পেশাব করতে পারেন, আছে না নাই? তিনি দাঁড়ায় পেশাব করছেন। বনু নজির গোত্রের এক কুকুর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এত উঁচু সুন্দর করে ভগবানের সাজায় রাখছে, কেডা কাঁধ বরাবর ঠ্যাং তুলে এমন ভাবে পেশাব করে দিয়েছে, গোটা বডিটাকে ভিজাই দিয়েছে। আবু জেহেলের পেশাব শেষ, আইসা দেখে কি বাবা, শুকনা ভগবানকে রেখে গেলাম, কুদরতের পানি দিয়ে কে ভিজায় রেখে গেল। হাদিসে আসছে প্রথম তিনি শাহাদত আঙ্গুলি দ্বারা ভগবানের মুখের সাথে হাত লাগায় নিজের মুখে লাগাইছে, দেখে একটু লোনা লোনা ভাব, সামনের দিকে তাকায় দেখে কুকুর যায়। আবু জেহেল নজর করে ভগবানকে ডাক দিয়ে বলে, কুকুর তোমার গায়ে পেশাব করে গেল, অথচ কুত্তা খেদানোর যোগ্যতা তোমার নাই। এক লাঠি দিয়ে তিনি ভগবানকে ভাঙছে। ওই সময় তিনি বলেছিলেন, তাইলে কি আমি বুঝে নিব যে রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমাটাই সঠিক? আমি তোমাকে এত পূজা অর্চনা করি, অথচ কুত্তা তোমার গায়ে পেশাব করে, কুকুর খেদানোর যোগ্যতা কি তোমার নাই? তিনি ভাঙলেন। মূর্তি ভাঙার পরে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে পাথর আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি বলো আমার হাতের ভেতরে কি আছে? আমার হাতে যেই জিনিস আছে যদি তুমি বলতে পারো, এই হাজার মুসলমান তোয়াফরত অবস্থায় হাজী সাহেবদের সামনে কথা দিয়ে দিলাম, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা তোমার হাতের ভেতরে কি আছে আমি বলবো না, তবে তোমার হাতে যেই জিনিস, ওই জিনিস যদি বলে যে আমি নবী, আপনি কি মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলেন না একবার। কি কয়? আবু জেহেল বলল, আমার হাতে কি আছে তুমি বলো। আর রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার হাতে যেই জিনিস, ওই জিনিস যদি বলে যে আমি নবী, আপনি কি মুসলমান হবেন? আবু জেহেল কয়, প্রশ্ন করি কি আর উত্তর দেয় কি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে কথোপকথনের সময় আবু জেহেলের হাতের ভেতর থেকে পাথর বলে দিয়েছেন, তাকাল আজারুন,
শুক্কাল কামারুম বিহিজারাতিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল হাতের ভেতর থেকে পাথর ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, গো মুহাম্মদ, এতদিন জানতাম তুমি সাধারণ জাদুকর, কিন্তু আজকের পরের থেকে জানলাম তুমি সাধারণ জাদুকর নও। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। যার কপালে ইসলাম নাই ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে পাওয়ার পরে অস্বীকার করে, যেমনটি আজকের দিনে রাহমাতুল লিল আলামিনের আগমনের দিনকে অস্বীকার করে। আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে সব ফতোয়া শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর উপরে। আছে না নাই? বাংলাদেশে এমন বক্তাকে আমি দেখেছি গত বছর জাতীয় মসজিদে তিনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে ওয়াজ করেছেন, আজকে আবার তিনি ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ওয়াজ করে। আছে না নাই? তার মানে যেখানে হাদিয়া আছে সেখানে সব জায়েজ, আর যেখানে হাদিয়া কম সেখানে সব বেদাত। নাকি কথা বলেন না কেন? ঠিক কি না? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলে দিতে পারতেন ঘরে কি আছে, আর ঘরের জিনিস যদি বলে যে আমি এই জায়গায় আছি, রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন আমি আর তার হাতের ভেতরে কি আছে আমি বলি নাই, হাতের জিনিস বলে দিয়েছে আমি নবী। অতএব ঈসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর দাম কম না বেশি? জোরে বলেন না কেন? কম না বেশি? সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং চন্দ্রকে স্থির করে দিয়েছিলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপরে মাথা রেখে আরাম করছেন। আসরের নামাজের পূর্ব মুহূর্তে মাগরিবের টাইম কারিব হলো, সূর্য ডুবু ডুবু ভাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর হাবিবের দিকে তাকান, আর একবার সূর্যের দিকে তাকান। তিনি ভাবলেন সূর্য ডুবে যায়, যদি আমি আসরের নামাজ পড়তে না পারি আল্লাহর হুকুমটা মিস হয়ে যাবে। আবার যদি রাহমাতুল লিল আলামিনকে আমি আমার উরুর উপর থেকে তুলে দেই রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে, কোন দিকে যাব আমি? দুই দিকের চিন্তার অস্থির হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারার উপরে পড়ল। আল্লাহর নবী চোখ মোবারক খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আলী, আমি তোমাকে বলি রাহমাতুল লিল আলামিন তোমার উরুর উপরে আরাম করছে আর তুমি বসে বসে কাঁদছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি যদি আমার উপরে থাকতেন আমি আপনার আরাম নষ্ট করতাম না, আপনার ঘুম ভাঙতাম না। কিন্তু আপনি নজর করে দেখেন সূর্য ডুবু ডুবু ভাব, কোন দিকে যাব আমি? একদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আর একদিকে রাহমাতুল লিল আলামিন। দুই দিকে অস্থির হয়ে আমি, দুই দিকের চিন্তা অস্থির হয়ে আমি কেঁদে দিয়েছি। আল্লাহর নবী উঠে বসার পরে তিনি ডাক দিয়ে বলল, তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আগে আদম সফিউল্লাহ মনে করেছো, ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো, হযরত ঈসা রূহুল্লাহ মনে করেছো, মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, তুমি একটু স্থির হও। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়তে সূর্য যেই জায়গায় যাওয়া দরকার আমার হুকুমে আল্লাহ সূর্য ঠিক একই জায়গায় নিয়ে দেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিনের দাম পৃথিবীর সমস্ত নবী রাসূলের শান শওকত আজমত মান মর্যাদা সবকিছু এক পাল্লাতে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিমের মর্যাদার সমান হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাকে দুইটা বিষয় বলতে বলা হয়েছে, ঈদে মিলাদুন নবী এবং কথা বলতে গিয়ে আমি আপনাদের কাছে একটা প্রশ্নের জবাব চাই। কারবালার ব্যাপারে ইয়াজিদ কি দোষী না নির্দোষ? একটু জোরে বলেন না, দোষী না নির্দোষ? ইয়াজিদ কাফের বেঈমান মুশরিক, এতে কারো সন্দেহ আছে? কতখানি কেন সন্দেহ আসেনি?
ইয়াজিদকে বাঁচানোর জন্য বর্তমানে কিছু মৌলবী দেখবেন যে ইনিয়ে বিনিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার দরকারটা কি ছিল, এরকম বলে কি বলে না? জোরে বলে। রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব আহলে বায়তদের ভিতরে সর্বোচ্চ ভালোবেসেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জুমার বক্তব্য দিচ্ছেন, খুতবার বক্তব্য দিচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জুব্বা পরেছেন। ছোট বাচ্চারা মাঝে মধ্যে জুমার নামাজে বড় জুব্বা পরে না, হেলে দোলে আসছে। মসজিদে নববীর বারান্দার ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। মসজিদের ভিতরে ঢুকবেন, তিনি একটু নিষেধ করলো, আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন, এখন ভিতরে ঢোকার তোমার দরকার নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তুমি আমাকে আটকালে মানে? তুমি তো গোলামের ঘরের গোলাম, তুমি আল্লাহর নবীর গোলাম, আমার বাবারও গোলাম তুমি। কাকে বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি এই কথা বলছেন। রাহমাতুল লিল আলামিন নজর করে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকবেন। গেটের কাছে ইমাম হুসাইনকে আটকে দেয়া হয়েছে, তিনি রাগান্বিত হয়ে গেলেন, ভিতরে ঢুকলেন। রাহমাতুল লিল আলামিন খুতবারত অবস্থায় আল্লাহর হাবিবকে ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, না খুতবা বন্ধ করেন, একটু বসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তিনি খুতবাটা বন্ধ করলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, না আপনার সাহাবী মসজিদে নববীর ভিতরে আমাকে ঢুকতে দেবে না। বলে কেন? বলে তুমি বক্তব্য দিচ্ছ তোমার নামাজের ব্যাঘাত ঘটবে এই কারণে। রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়া বলল, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও বলো। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওগো ওগো আমার নাতি, তুমি কি বলবা বলো। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের জবাব দাও, এরপরে আমি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মসজিদে নববীর ভিতরে জুমার দিন, আজকে না হয় কথা না বললেও চলতো, পরবর্তীতে কথা বললেও চলতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না আজকে কথা বলতে হবে, এখনই বলতে হবে। তিনি বললেন বলো। বলে না না তোমার সাহাবীরা আমাকে মসজিদে নববীর ভিতরে ঢুকতে দেয় না, কি কারণে ঢুকতে দেয় না আমি তোমাকে বলতে চাই, তুমি বলো। তোমার চাইতে আমার দাম কম না বেশি? সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, তোমার দাম বেশি না আমার দাম বেশি? বলে কেন? তুমি বলো তো তোমার নানার নাম কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার নানার নাম ওয়াহাব জুহুরি। বলে তুমি কি জানো আমার নানার নাম কি? বলে হ্যাঁ। বলেন তো যাকে প্রশ্ন করছে সে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, না না তুমি বলো, তোমার সাহাবায়ে কিরাম আমাকে মসজিদের গেটে কেন দাঁড় করালো, তুমি বলো তো তোমার নানার দাম বেশি না আমার নানার দাম? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আমার নানা আব্দুল ওয়াহাব জুহুরি। আল্লাহর হাবিবকে বলা হলো, তুমি কি জানো আমার নাম কি? আমার নানার নাম রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবী রাসূলদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো আমার নানার চাইতে তোমার নানার দাম কম। এবার বলো তোমার বাবার নামটা কি? তিনি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে তোমার বাবার আগেও পরেও নাই, কিছুই নাই, সামনেও কিছুই নেই, পরেও কিছুই নাই। তুমি আমার বাবার ব্যাপারে বলেছো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার বাবার ব্যাপারে বলেছো শেরে খোদা আলী। আমার বাবার চাইতে তোমার বাবা কখনো মর্যাদাবান বেশি হতে পারে না। 3 নাম্বার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, শোনো তোমার মায়ের নাম কি? তিনি বলল, আমার মায়ের নাম আমেনা। তুমি কি আমার মায়ের নাম সম্পর্কে জানো? বলে তুমি নিজে বলেছো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তুমি আমার মায়ের ব্যাপারে বলেছো তিনি জান্নাতের রমণীদের সর্দার হবে। এবার বলো তোমার মায়ের দাম বেশি না হুসাইনের মায়ের দাম বেশি? রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে, তার ঠোঁটে, তার ললাটে চুমু দেওয়ার পরে ডাক দিয়া বলে, না না এই হাজারো সাহাবায়ে কেরামদের সামনে আমি তোমাকে বলি, আজকে নবী হওয়ার পরেও নাতির কাছে আমি নানা তোমার সামনে হেরে গেলাম। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেছেন, তিনি তার পিঠের উপরে চড়ে বসেন। নামাজের সিজদা এত লম্বা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন, জিবরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরামরা তিনি ডাক দিয়ে বলল, ও আল্লাহর হাবিব, নামাজের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিঠের উপরে চড়ে বসেছে, আপনি নামাজ এত লম্বা করে দিলেন, নামাজে আমলে কাসির হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, শোনো, আমি যে রুকুতে গেছি, সিজদায় যাওয়ার পরে আমার হোসাইন আমার পিঠের উপরে চড়ে বসেছে, আমার আল্লাহ এতে এত খুশি হয়েছে, আমি আমার হোসাইনকে যেন পিঠের থেকে না নামে ওর ইচ্ছা মতো, এইজন্য আমি আমার সিজদাকে লম্বা করে দিয়েছি যাতে তার কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ কর্তৃক উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী তাকে এমন ভাবে, তার পুরো পরিবারকে এমন ভাবে নির্মম ভাবে শাহাদাত করে দিয়েছিল। এখন বর্তমানে অনেকেই বলে যে ইয়াজিদ এই কাজের জন্য দায়ী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জন্য গিয়েছিল, তাকে 1500 চিঠি দেওয়া হয়েছিল কুফায় যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন রাইসুল মুফাসসিরিন তাকে নিষেধ করেছিল, আপনি যায়েন না, তারা গাদ্দার। কি বলেছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আপনি সেখানে যায়েন না, কারণ তারা আপনার বাবাকে মেরেছে, তারা গাদ্দার, সেখানে যায়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল, আমি সেখানে মারামারি করার জন্য যাই নাই, তারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি সেখানে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কিনারে 72 জনের কাফেলা নিয়ে তিনি অবরুদ্ধ হলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ, কেউ বলছেন 3000, কেউ বলছেন 10000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত নদীর কিনারে তাকে অবরুদ্ধ করে রাখলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করার মতো ক্ষমতা কারো ছিল না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে, একটা হুসাইনি ইসলাম আর একটা ইয়াজিদি ইসলাম, বলে কি বলে না? ইয়াজিদি ইসলাম এই শব্দটা বলা ঠিক না, কারণ ইয়াজিদের কোনো ইসলামই ছিল না, ইয়াজিদের আবার ইসলাম কিসের? কথা বলে না কেন? ঠিক কি না? ইয়াজিদের সময় তিনি মদ্যপানকে হালাল করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ বলেছেন যে এই ব্যক্তি হারামকে হালাল করে সে মুরতাদ, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ঈদের পূর্ব দিন তিনি মসজিদে নববীর ভিতরে বসা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই দুই উরুর উপরে বসা। রাহমাতুল লিল আলামিনের পাগড়ি একজন খুলে মাথায় দিয়েছেন, আর একজন রাহমাতুল লিল আলামিনের গলা মোবারক চেপে ধরেছেন। না না, আগামী কালকে পবিত্র ঈদুল ফিতর, আপনি আমাদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কাপড় কোথা থেকে দেব? তোমার বাবা মা কি তোমার কাপড় দেয় নাই? তিনি বললেন, না, বাড়ি থেকে তোমার কাছে এসেছে। রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুইটা কাপড় মোবারক নিয়ে আসলেন, একটি লাল আর একটি সবুজ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবের হাতের ভেতরে জামা দেখে খুশি হলেন, সবুজ জামাটার দিকে দেখে একবার হাসে, লাল জামাটার দিকে দেখে রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে তিনি পানি ঝরান। আল্লাহর হাবিবের গলা মোবারক ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নানা, কাপড় আসার পরে আপনি কেন কান্না করছেন না দেওয়ার পরে? আল্লাহর হাবিব বললেন, ওগো হুসাইন, তুমি দেখছো এগুলো ঈদের পোশাক, কিন্তু আমি দেখছি এগুলি কারবালার পোশাক। সুবহানাল্লাহ বলেন না। কারবালা রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারবালা কি? আল্লাহর হাবিব বললেন, তুমি যেখানে শহীদ হবে, তোমাকে যেখানে শহীদ করা হবে, ওই জায়গার মাটি মিশ্রিত করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে তোমার জন্য কাপড় উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার রক্তের বিনিময়ে যদি আমার ইসলামী পৃথিবীর ভিতরে জিন্দা হয়, তোমার উম্মত যদি নাজাত পায়, আমি লাল কাপড় পরিধান করতেই রাজি আছি, তবু তোমার ইসলামকে আমি পৃথিবী থেকে ভুলুণ্ঠিত হতে দেব না। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাহমাতুল লিল আলামিনকে রাতের বেলায় স্বপ্নে দেখলাম, তিনি আমাকে একটা শিশি মোবারক দিলেন, তার ভেতরে মাটি। তিনি দিয়া বললেন যে তুমি এই মাটি যখন দেখবে যে রক্তে রঞ্জিত হয়ে গেছে, তুমি ওই সময় বুঝবে যে কারবালার ময়দানে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ অবস্থায় তিনি ইয়াজিদকে তিনটা প্রস্তাব দিয়েছিলেন। নাম্বার 1, তুমি আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দাও। 2 নাম্বার, আর নইলে বা কোনো এক জায়গাতে তুমি আমাকে হিজরত করার সুযোগ দাও, আর না হয় ইয়াজিদের সামনে আমাকে যেতে দাও। তিনটা প্রস্তাব দিয়েছিলেন, তিনটার একটাও তারা কবুল করে নাই। সম্মানিত হাজিরিন, আমরা শুধুমাত্র কারবালার দিন পর্যন্ত জানি, পরবর্তীতে ইয়াজিদ কি কি কাজ করেছিল এটা আমরা অনেকেই জানি না, এই পর্যন্তই শেষ। ঠিক কিনা জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন 10ই মুহররম সকালবেলা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি ইস্তেকামত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, শোনো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি 72 জনের কাফেলার ভেতর থেকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধে যাওয়ার আগে তার কাফেলার ভেতর থেকে, তার তাঁবুর ভেতর থেকে ছোট্ট এক বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকে দেওয়ার পরে বলল, আমাদের পানির কোনো দরকার নাই, পানির জন্য হাহাকার হয়ে গেছে, ফোরাত নদী থেকে এই ছোট্ট বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে উপর করে উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে হাত জোড় করে ডাক দিয়ে বলল, শোনো, আমার আর তোমার সাথে শত্রুতা আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চার সাথে আমার আর তোমার কোনো শত্রুতা নাই, তাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পান করানোর জন্য ফোরাত নদীর কিনারে নিয়ে গেছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বিষাক্ত এক তীর ছোট্ট বাচ্চার বুকের ভেতরে ঢুকে কলিজা পিঠ দিয়ে বের হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাকে তাঁবুর ভিতরে নিয়ে যাওয়ার পরে তার বিবিকে ডাক দিয়ে বলে, আমার সন্তানকে নাও, চিরদিনের জন্য জান্নাতের পানি তাকে পান করিয়েছে, দুনিয়ার পানি আর তিনি পান করবেন না। সম্মানিত হাজিরিন, এই নিষ্পাপ বাচ্চার কোনো অপরাধ ছিল? কথা বলে না কেন, কোনো অপরাধ ছিল? এরপরে কি আপনার মনে হয় যে ইয়াজিদ নিষ্পাপ? কথা বলে না কেন, ইয়াজিদ নিষ্পাপ? কোন ব্যক্তি যদি ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদকে যদি কোনো ব্যক্তি বাঁচানোর চেষ্টা করে, বুঝতে হবে তার জন্ম ইয়াজিদের মতোই হয়েছে। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তার বোনকে ডাক দিয়ে বলল, আমি আজকে শহীদ হয়ে যাব। কিভাবে? আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি রাহমাতুল লিল আলামিন জান্নাতি পানি নিয়ে ইফতার করার জন্য আমার জন্য দাঁড়িয়ে আছে। 10ই মুহররম কারবালার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছিলেন, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি একা এক হাতের ভিতরে তরবারি, ঘোড়ার পিঠে চড়ে তিনি একা ফোরাত নদীর কিনার পর্যন্ত চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তিনি যখন পানির পেয়ালা পান করবেন, এই সময় তার মনে আসলো, আমার তাঁবুর ভিতরে যারা আছে, যারা শহীদ হয়ে গেছে, তারা কেউ পানি পান করে নাই, অতএব আমি এই পানি পান করব না। আমি জান্নাতে গিয়ে রাহমাতুল লিল আলামিনের হাতের জান্নাতের পানি পান করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হলো। ইয়াজিদের সামনে যখন নিয়ে যাওয়া হলো, তার নাক, তার কানকে কেটে দেওয়া হয়েছিল। মদিনাতুল মুনাওয়ারা মসজিদের আজান বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মেয়েদের উপরে আঘাত করা হয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজিরিন,